কয়েকদিন ধরে আমার ভিডিওগুলোতে প্রচুর ভালোবাসা দিচ্ছ তোমরা, তো আমি অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই কিন্তু ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, আর বিশ্বাস করো আমি কমেন্ট রিপ্লাই ভিডিও বানাতে চাই কিন্তু সময়ের অভাবে পাচ্ছি না। যাই হোক, আমি আগামী দিনগুলোতে তোমাদের প্রশ্নের উত্তর দিতে আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই ভিডিও বানাতে। আজকে কিন্তু আমি 2-3টে কমেন্টের রিপ্লাই ভিডিও নিয়ে আসছি। যাই হোক, এইদিকে দেখো আমার গাছে কিন্তু সুন্দর কুমড়ো হয়েছে, আর এইবারে কিন্তু কুমড়োর সাইজগুলো একদম ছোট ছোট হয়েছে, মানে এক তরকারি। আর জানো তো, যাওয়া বছর প্রায় 20টা কুমড়ো হয়েছিল, আর 20টা কুমড়ো এত বড় বড় সাইজের হয়েছিল। তো আমার আগের ভিডিও যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই দেখতে পেয়েছো। আজকে আমি কিন্তু কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর আমার সত্যি চাল কুমড়ো খেতে অনেকটাই ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্টে বলো। বিশেষ করে কিন্তু পাকা চাল কুমড়ো খেতে অনেকটাই দারুণ লাগে। এদিকে দেখো কুমড়োগুলোকে কিন্তু সরু সরু করে কেটে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কুমড়ো রান্নার জন্য কিন্তু জিরা আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আর ওইদিকে কিন্তু পেঁয়াজ লঙ্কা আর একটু জিরা বেটে নিয়েছি, এগুলো দিয়ে রান্না করব। তো যাই হোক, এদিকে তরকারি হতে থাকুক, আমি এদিকে রিপ্লাই গুলো দিতে থাকি। তো এখানে কিন্তু ইসরাত ইসলাম দিদিভাই আমাকে কমেন্ট দিয়েছে, এভাবে তেল কতদিন দিলে চুল লম্বা হবে। মানে আমি একটা তেল দেওয়া ভিডিও ছেড়েছিলাম, তো ওই ভিডিওটাতে এই কমেন্টটা দিয়েছে। তো দিদিভাই, আমি তোমাকে বলছি, তুমি যেই তেলটা ইউজ করো না কেন নিয়মিত ভাবে সপ্তাহে একদিন ভালো করে তেল দাও, তাহলেই দেখবে তোমার চুলটা ভালো হবে, ঘন হবে এবং লম্বাও হবে। তোমরা কিন্তু প্যারাশুট নারকেল তেল নয়তো বা পিওর সরষের তেল ইউজ করতে পারো, অনেকটাই ভালো চুলের জন্য। আর সত্যি কথা বলতে, তোমরা যে কোনো জিনিস দীর্ঘদিন একটা ইউজ করবে তাহলেই কিন্তু ভালো হবে তোমাদের জন্য। আর এইদিকে দেখো পরি সরকার দিদিভাই কমেন্ট দিয়েছে, দিদিভাই আমার খুব চুল উঠে। তো দিদিভাই, আমি তোমাকে বলছি, এই যে দেখতে পাচ্ছ কারি পাত্তা, এই কারি পাত্তা বয়েল করে জলটা ঠান্ডা করে রোজ রাতে কিন্তু চুলার গুঁড়াতে ইউজ করলে চুল পড়া কমে যায়। এখানে দেখো কৃষ্ণপ্রেমী রাধা বলেছেন যে দিদিভাই কারি পাতা ছবি দাও। তো দেখো এই যে কারি পাত্তা পুরা গাছটাই তোমাকে দেখিয়ে দিলাম।